নতুন পে স্কেল দিলে কি জিনিসপত্রের দাম আরো বাড়বে, নাকি উল্টো কমে যাবে সরকারি চাকরিজীবীদের বেতন? আইএমএফ এর শর্ত নাকি সরকারের আর্থিক চাপ? ঠিক কী কারণে আটকে যাচ্ছে নবম পে স্কেলের গেজেট? সচিবদের গুরুত্বপূর্ণ বৈঠকে কেন অনুপস্থিত অর্থ সচিব? নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়ন ও নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পরও চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় উদ্বেগ বাড়ছে কর্মরতদের পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের মধ্যেও। কারণ এই নতুন পে স্কেলের উপরই নির্ভর করছে তাদের পেনশন ও অন্যান্য অবসরকালীন সুবিধা। যদিও সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে নবম পে স্কেলের গেজেট প্রণয়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং মন্ত্রিসভার অনুমোদনের পরই তা জারি করা হবে, কিন্তু বাস্তবে কোন গ্রেডে বেতন কত বাড়বে, কবে থেকে এটি কার্যকর হবে কিংবা বকেয়া কিভাবে দেওয়া হবে তা নিয়ে পরিষ্কার কোনো ধারণা না থাকায় বিভ্রান্তি কাটছে না। এদিকে সম্প্রতি মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলেও সেখানে অর্থ সচিবের অনুপস্থিতি সরকারি কর্মচারীদের মনে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সংবাদে বলা হচ্ছে আইএমএফ এর ঋণ কর্মসূচি ও অক্টোবর-নভেম্বরের বৈঠকের প্রভাব থাকতে পারে এই পে স্কেলে। সে সচিবালয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। বাণিজ্য ও তথ্য মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, অর্থমন্ত্রী বাজেটে ঘোষণা দিয়েছেন, তাই নতুন পে স্কেল দিতেই হবে। তবে গেজেট না হওয়া পর্যন্ত এই দুশ্চিন্তা যাচ্ছে না। আবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক উপসচিব ক্ষোভ প্রকাশ করে বলেন, জিনিসপত্রের দাম এমনিতেই বেশি, শুনছি বেতন বাড়লে নাকি দাম আরও বাড়বে। এমনকি বেতন কমে যাওয়ার ভয়ও পাচ্ছেন অনেকে। সরকারের জন্য এই সিদ্ধান্ত নেওয়া অবশ্য সহজ নয়। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, এলএনজি ও এলপিজির চড়া দাম, মূল্যস্ফীতি এবং ডলার সংকটের কারণে সরকারের উপর ব্যাপক আর্থিক চাপ রয়েছে। কমিশন সর্বনিম্ন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা বেতনের সুপারিশ করলেও বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় তা শতভাগ বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়েছে। উল্লেখ্য, ২০২৫ সালে গঠিত জাকির আহমেদ খানের কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য বিএনপি সরকার আসার পর নাসিমুল গনির নেতৃত্বে নতুন কমিটি করা হয়। একই সঙ্গে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে প্রধান করে ৭ সদস্যের জুডিশিয়াল সার্ভিস পে কমিশন পর্যালোচনা কমিটিও গঠন করা হয়েছে। তবে সমস্ত জটিলতার মাঝে আসার কথা শোনালেন অর্থমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়েছেন, আইএমএফ এর ঋণের সঙ্গে নতুন পে স্কেলের কোনো সম্পর্ক নেই এবং প্রজ্ঞাপন জারিতে বেশি সময় লাগবে না। এখন প্রশ্ন হচ্ছে, সরকারের আর্থিক সক্ষমতা আর সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করে সরকার কবে নাগাদ চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করে? সরকারি চাকরিজীবীদের দাবি একটাই, আর কোনো দীর্ঘসূত্রতা নয়, দ্রুত ও পরিষ্কার সিদ্ধান্ত চাই।